তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুফা লাগাই দিলেন। আল্লাহ জানে আমার পরীক্ষাটা কেমন হয়। মাফ করে দিও ময়না। পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই। তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। আপনার দয় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। তুই কস না কেন? তুই তো ময়নারে ভালোবাসস। ডর লাগে। ডর লাগলে হইব না রে দোস্ত, সস করে কইয়া ফেলা, নাইলে দেখবি কোন দিন তোর ময়না উড়াল দিছে। আর হাত পাকা দিয়ে বাতাস লাগবে না ময়নার মা। ময়নার ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছে। কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন না? না, তবে আজকে থেকে শুরু করছি। হ্যাঁ, কি হয়েছে আপনার? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? কথায় আছে না, হোঁচট না খেলে হাঁটা শিখা যায় না, এমনি কারেন্টের শক না খেলে ইলেকট্রিক কাজ শিখা যায় না। এই যে শক খাইছি না, এখন দেখবা আমি ফ্যান ঠিক করে ফেলতে পারবো। আপনি ফ্যানে হাত দিয়েন না। এই যে ভাই, আপনি কি আসল মিস্ত্রি? ও, আমি মেন মিস্ত্রি। তাহলে আপনি ঠিক করেন, আপনি সরেন। একটা কথা কত, তুমি তো একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইবো, তার মন পাওয়া যাইবো? এখনকার মেয়েদের মনের কথা তো আমি বলতে পারবো না। তার আব্বা যদি বিউটিফুলি মালা আইনা দিত, আমি খুব খুশি হইতাম। গন্ধটা আমার খুব পছন্দ তো। আসলে আমার কেন সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ। বেলি ফুলের মালা নিয়ে ওর একটা দিই, মন গইলে যাবো। তাইলে ময়নার এই বেলি ফুলের মালাই নাম বুঝি ময়না, খুব সুন্দর নাম। দেখে অনেক সুন্দর। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? কি যে কম হয় না, ফুল তো তোমার দেওয়াল দিকে। আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি, আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। কিসের আচার? জলপাইয়ের আচার। জান তো, মজা তো। চাচা খুব ভালো আচার বানায়, আর এর পরের বার বানাইলে ডালতার আচার বানাইতে বললেন। পড়লে হইব, দুধ খাইতে হবে না। খায় না তুই আচার বানালি বউ? তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতাছিলাম আর পড়তাছিলাম। ময়না কার সাথে গেল ভাইকে? তুই এখনো বুঝতে পারছ না পোলাটাকে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। আমি তোর আগেই কইছি ময়না দে তোর মনের কথাটা কয়া দে, এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল। আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। কি চিন্তা করে রাখছেন? ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। কিন্তু ময়না তো কইলো ও আরো লেখাপড়া করতে চায়। ও কি লেখাপড়া করতে চায় নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? কিরে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। মন খারাপ? ময়নার সঙ্গে কি ঝগড়া হয়েছে? ময়নার সাথে ঝগড়া হইব কেন? ময়না আমার কে? আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছে, আপনার কোথাও দেখাই যায় না। আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করো? আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকেন। যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুর। আমার ফুফাতো ভাই সেলিম। মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আমি কত কিছু ভাবছি। অনেকক্ষণ তো ঘুরলাম, চলো বাড়ির দিকে চলে যাই। আব্বা নাইলে আবার চিল্লাচিল্লি করো। আর একটু থাকি না। ময়না কোন? ময়না তো অনেক আগে পরীক্ষা শেষ, ও তো বাড়ি চলে গেছে। বাড়িতে চলে গেছে অনেকক্ষণ আগে। মামা আপনি কোনো চিন্তা করেন না, ময়নার যেহেতু পরীক্ষা শেষ আমার মনে হয় ও বাড়িতেই গেছে। যে বাড়িতে গেছে কিনা মাম্মির একটা ফোন দিয়ে দেখেন। তাছাড়াও তো মাঝে মাঝে আমাকে বাড়িতেও যায়, আমি একটা ফোন দিয়ে দেখতেছি আমাকে বাড়িতে গেছে। ময়না কি আমাকে বাড়িতে গেছে? চাই নাই। বাড়ি কইতেইছস? ভাই আমাদের বাড়িতে রসুলপুর, আমরা ঘুরতে আসছি। কলেজের মেয়ে বাগে নিয়ে ইসানে বসে বসে ফুষ্টি নুষ্টি করতেছ। আপনার বাবা থানা অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলে। তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? ছিও। এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বসে একসাথে ঠিক করে নিই। আপনি ওই শিমুলকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।